ষষ্ঠ শ্রেণী বাংলা মন ভালো করা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কোশ্চেনে কি আছে? শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? উত্তর, শক্তি চট্টোপাধ্যায় কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। একের 2 কোশ্চেন, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে যেতে পারি কিন্তু কেন যাব। আর খ নাম্বার হচ্ছে হেমন্তের অরণ্যের আমি পোস্টম্যান। এই দুটো হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম। এর পরের কোশ্চেন 2 নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তাপ দিয়ে বাক্য রচনা করো। কী দেওয়া আছে? রস্য, খর আর শান্ত। উত্তর লিখবে রস্যর বিপরীত শব্দ হচ্ছে দীর্ঘ। এখানে বাক্য রচনা করবে সাহারার দীর্ঘ মরুভূমি পাড়ি দেওয়া অত সহজ কাজ নয়। এরপর কি আছে? খর। খর হচ্ছে নরম। শ্যামার নরম গান বেহুলা শুনেছিল ভেলায় চড়ে স্বর্গে পাড়ি দেবার সময়। শান্ত বিপরীত শব্দ অশান্ত। বেশ কিছুদিন ছেলের কোনো খবর না পেয়ে বাবার মন অশান্ত হয়ে আছে। তো এখানে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। যদি তোমরা এই ভিডিওটি আজকে প্রথম দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে তোমরা ষষ্ঠ শ্রেণীর বাংলার যে পড়াগুলো আছে সেগুলোর সমস্ত অনুশীলনী প্রশ্নর ভিডিওগুলো পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্কে পেয়ে যাবে। এর পরের কোশ্চেন 3 কী দেওয়া আছে? নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো। কী দেওয়া আছে? রৌদ্র আর গা। উত্তর লিখবে রৌদ্র কথাটি যে মূল শব্দ থেকে এসেছে সেটা হলো রোদ আর গা হলো শরীর। তো এরপরে আমরা 4 কোশ্চেন আর 5 কোশ্চেন অতটা ইম্পর্টেন্ট নয় তাই আমি করিনি। তো একবারে আমরা চলে যাব 6 কোশ্চেনে। কী আছে? গদ্যে লেখো মন ভালো করা রোদ্দুর কেন আর মাছরাঙাটির গায়ের মতন। তো এই দুটা লেখাকেই আমাদের গদ্যের আকারে লিখতে হবে। সেটা লিখবো আমরা মন ভালো করা রোদ কেন মাছরাঙার গায়ের মতো। হয়ে গেল আমাদের 6 কোশ্চেন। এরপরে চলে যাব আমরা 7 কোশ্চেনে। কী দেওয়া আছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 7 কোশ্চেন কী আছে? কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তার নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবির মনে নানা প্রশ্ন জেগেছে। প্রথমত, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙার গায়ের রঙের মতো। দ্বিতীয়ত, কেন মাছরাঙার রং উগ্র ও শান্ত, লাল হলুদ সবুজ কেন। তৃতীয়ত, বন কেন লাল আর হলুদ ও সবুজাব। এর পরের কোশ্চেন 7-2 মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। উত্তর লিখবে মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সাথে তুলনা করেছেন। এরপরে চলে যাব আমরা 7-3 নম্বর কোশ্চেন। মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে। উত্তর, কবির ভাষায় মাছরাঙার রং গাঢ় নীল উজ্জ্বল, কোথাও রয়েছে লাল হলুদ সবুজ রঙের ও ছড়াছড়ি। 7-4 নম্বর কোশ্চেন। গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবি কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও। উত্তর, গাছে বসে আছে উজ্জ্বল গাঢ় নীল রঙা পাখি। তার ঘন উজ্জ্বল রং কবিকে নানাভাবে আকর্ষণ করেছে। এই পাখিটির নাম মাছরাঙা। কবিকে শুধু আকর্ষণ নয় নানাভাবে প্রভাবিত করেছিল। কবির মনে হয়েছে মন ভালো করা রোদ্দুর রং নীল, মাছরাঙাটির গায়ে আলো পড়লে তবে হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। মাছরাঙার রং ঘন হলেও নীল আকাশ জুড়ে তা একেবারেই শান্ত রূপ ধারণ করেছে। কবির মনে বারবার প্রশ্ন জেগেছে কেন মন ভালো করা রোদ্দুর মাছরাঙাটির গায়ের মতন। তো মন ভালো করা কবিতার আজকের অনুশীলনী প্রশ্নগুলো এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যায়।